ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আসমাত ফুটবল লাভার্স। আমরা কিন্তু চলে এলাম সরাসরি চকপাটলি ফুটবল মাঠে একটা ধামাকাদার উদ্বোধনী অনুষ্ঠানে, যেখানে ফ্রেন্ডস সুপার লিগ, এতদিন ধরে যেটা বলছিলাম যে ফ্রেন্ডস সুপার লিগ, সেই ফ্রেন্ডস সুপার লিগের একেবারে উদ্বোধনী ম্যাচে কিন্তু আমরা উপস্থিত হয়ে গেছি। আর এখানে দুটো টিম যাদের মধ্যে আজকে খেলা হবে, সেখানে আছে বরুণহাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা এবং গোয়ালাটি আমরা কজন। তো এখানে উদ্বোধনী অনুষ্ঠান চলছে মাঝখানে। দুটো টিম এখানে আছে, যাবো সেদিকে, তাদেরকে দেখাবো কারা কারা খেলবে সেটা দেখাবো। তার আগে বলবো এখানে কিন্তু দুটো টিম তারা অলরেডি চলে এসছে মাঠে ড্রেস আপ করে। এখানে একটা উদ্বোধনী যেটা হয় যে একটা কিক থাকে, সেই কিক মারবেন। উদ্বোধনী কিকের মধ্যে দিয়েই কিন্তু শুরু হবে। তো প্রথম কে মারছেন দেখবো, দেবেশ মণ্ডল মহাশয় তিনি মারেন নাকি আমিরুল ইসলাম, কে মারবেন সেটাই দেখো। ভালো, এখানে এই মুহূর্তে বল পায় কিন্তু আমিরুল ইসলাম মণ্ডল, ব্লক সভাপতি। একেবারে উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু, যে উদ্বোধনী অনুষ্ঠান ভালো লাগবে না আমিরুল ইসলাম দেবেশ মণ্ডল মহাশয়, দেবেশ মণ্ডল মহাশয়। হ্যাঁ, শটটা নেবে। এখানে একেবারে ব্যান্ড পার্টি সহ একটা রাজকীয় মনোভাব, যে লিগ মানুষের মধ্যে, লিগ যে মানুষের মধ্যে এত জনপ্রিয় সেটা তোমরা দর্শক দেখলেই বুঝতে পারবে। আজ উদ্বোধনী ম্যাচে মাঠের কানায় কানায় দর্শক। আমিরুল ইসলাম মণ্ডল কে মারবেন? না, দেবেশ মণ্ডল মহাশয়। আরো একবার। ওয়ান শট। এবার আসছেন আমিরুল ইসলাম মণ্ডল, আমিরুল গাজী। ও বাইরে গেল, ব্লক সভাপতির শট কিন্তু বাইরে গেল। আরো একটা শট থাকবে, প্রথম শট বাইরে গেছে, তো দ্বিতীয় শট থাকবে। কত একটা মুভমেন্ট, যে ব্লক সভাপতি শট রাখছেন এবং আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক তিনি ক্যামেরাবন্দি করতে চাইছেন নিজে হাতে। উদ্বোধনী ম্যাচ, প্রথম ম্যাচ আছে আমরা বলবো বরুণহাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা এবং গোয়ালাটি আমরা কজন। যে গোয়ালাটি আমরা কজন সেটা কিন্তু আমাদের পঞ্চায়েত সভাপতি পিন্টু মোল্লা মহাশয়, তার টিম। এবার গোল হলো, পিন্টু মোল্লা তিনি নিয়েছেন। এবার পিন্টু মোল্লা শট মারবে। তবে মাঠের পরিবেশ আমরা একবার দেখাবো, দুটো টিম কিন্তু তার আগে একটা শটটা দেখে নিই অবশ্যই। আজকে কিন্তু টিম জিততে হবে, পিন্টু মোল্লা তার কিন্তু নিজের টিম আছে। আর এখানে রেফারি হিসেবে দুজন রাজু মোল্লা এবং রুহুল আমিন। তো চলো, এখানে দুটো টিম কিন্তু অলরেডি চলে এসেছে। পিন্টু ভাই উইন হবে আশা করছি, দেখা যাক। এইটাকে পিন্টু মোল্লার টিম, কোনটা পিন্টু মোল্লার টিম? হ্যাঁ, এটাই পিন্টু মোল্লার টিম। গোয়ালাটি আমরা কজন, তারা কিন্তু নাম লিখে রেখেছে জার্সিতে। তো চলো আমরা সরাসরি টিমে যাব। দেখো
কিন্তু দর্শক দেখাবো, মাঠে শুধু দর্শক দেখো। প্রথম ম্যাচ, সবারই একই প্রশ্ন, অনেক দিন পর অবশ্যই অনেক দিন পর, তবে মাঠের পরিবেশটা দেখাবো। কিন্তু অজস্র দর্শক মাঠের চারিদিকে, যে প্রথম ম্যাচ এটা, আর এই প্রথম ম্যাচে এত মানুষের ভিড় এই মাঠে, যেটা অন্যবার দেখা যায় না। এবার কিন্তু লিগ শুরু থেকেই একটা অন্যরকম মনোভাব। ভাই আনিসুরকে বলো একটা গোল করতে হবে। চলো, মাঠের পরিবেশ কিন্তু একটা অনবদ্য পরিবেশ, মুগ্ধকর পরিবেশ, যেটা এখনো মাঠের মধ্যে উপস্থিত আছে। আস্তে আস্তে মাঠ থেকে মাঠ ছাড়ছেন দেবেশ মণ্ডল মহাশয়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসেছিলেন আমন্ত্রিত অতিথি হয়ে। তো এই মুহূর্তে মাঠ ছাড়ছেন, তো খেলা শুরু হবে। আর এখানে বক্তৃতা রাখছেন আমিরুল ইসলাম সাহেব। नमस्कार জানিয়ে এই চকপাড়লি স্কুল মাঠে পরিচালিত যে ফুটবল টুর্নামেন্ট আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সেই ব্যাপারে যে দর্শক মণ্ডলী এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি প্রথমে অভিনন্দিত করব। আমার আমিরুল ইসলাম সাহেবকে, পঞ্চায়েত সমিতির সভাপতি, তাকেও অভিনন্দিত করবো। এই কারণে দেখুন, মাঠে খেলা হলেই আমাকে সে ডেকে নিয়ে আসে, আপনাদের কাছে আসতে পারি তার আহ্বান সবসময় আপনাদেরকে সামনে আমাকে হাজির করিয়ে দেয়। জেলাপ আমাকেও আহ্বান করেছিল, আমার বাড়িতেও প্লেয়ারদের কাছে যাবো, একটু পরে যাবো, দেখাবো। আমার সেলিম মোল্লা ভাই আছে আমার পাশে, তাকেও ধন্যবাদ। আমাদের প্রধান সাহেবা কাদের আছে, তাকেও ধন্যবাদ। আমাদের বনভূমির কর্মাধ্যক্ষ গৌতম বাবু আছেন, আমাদের অসীম আছে, তাকে ধন্যবাদ। আমাদের সোশ্যাল মিডিয়া আছে, সকলকে, আপনাদের সকলকে ধন্যবাদ। আমি খেলা নিয়ে বেশি কথা বলতে চাই। আমার খেলা এবং বক্তব্য দুটোর মধ্যে আমি বক্তব্যে খুব দুর্বল। আমি খেলাকে খুব অগ্রাধিকার দিই। খেলা এমন একটা ক্ষমতা সম্পন্ন অদৃশ্য শক্তি, যা খেলার মাঠে দৃশ্যত হয় যখন দর্শকের সামনে, তখন কোনো বক্তব্য ভালো থেকে আমার মনে হয় না। তাই আমি খেলার মাঠে সম্ভবত বেশি বক্তব্য দেওয়ার মুখপাত্রী নই। আমি মনে করি ফুটবল এই ছোট্ট একটা গোল আকৃতির জনবস্তু, সেই প্রাণ সঞ্চালিত করে তাকে 11 জন 22 জন প্লেয়ার। ফুটবলের প্রাণ এই 22টা প্লেয়ারের পদচারণের মধ্য দিয়েই সঞ্চালিত হয়। আর সে যখন প্রাণ সঞ্চালিত করে এই মাঠে ঘোরাফেরা করে, তখন এই হাজার হাজার দর্শকের প্রাণে স্পন্দন তৈরি হয়। আর এই স্পন্দনটা কি জিনিস সেটা বোঝাতে গিয়ে আমি বিষাদগ্রস্ত একটা মানুষকে এই মাঠে আনার কথা বলি। বিষাদ মানে সে কেমন বিষাদগ্রস্ত, এই জগতের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব,
পুত্র কন্যা কেউই না সেই বিষয়ে ভঙ্গে কোন ভূমিকা নিতে পারে না। সে এতটাও অবসাদগ্রস্ত যে সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে অবসাদে ভোগে, এমনকি ডাক্তারের ঔষধ যেন তারপর কার্যকারী ভূমিকা দিচ্ছে না। এবং ঋষিনন্দন পুষ্প উদ্যানে প্রস্ফুটিত পুষ্পে বিকশিত গন্ধ এবং সৌন্দর্য তাকে কোনোভাবেই মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পারে না। এইরকম একটা বিষাদগ্রস্ত ব্যক্তিকে ফুটবল মাঠে এনে যদি তার পাশে ফুটবল মাঠের পাশে বসানো হয় এবং খেলোয়াড়দের খেলা শুরু করতে বলা হয়, খেলার এমন একটা আনন্দ, এমন একটা স্বতঃস্ফূর্ত অনুভূতি আছে যে সেই বিষাদগ্রস্ত মানুষটি সে যেন প্রাণ ফিরে পায়, তার সমস্ত বিষাদ ভুলে গিয়ে সে যেন নতুনভাবে উদ্দীপ্ত হয়। এই সত্যি ফুটবলের মধ্যে নিহিত আছে। তাই আমি ফুটবলকে আপনাদের মতো ভালোবাসি এবং আমার ভালোবাসাটা এইভাবে ব্যক্ত করলাম। জানি না আপনাদের কতটা হৃদয়ে স্পর্শ করলো, তার সত্ত্বেও যদি আপনারা ফুটবল সম্পর্কে ধারণা থাকে আমাকে বললেন, আমাকে জানালে আমি অনুপ্রাণিত হব। ফুটবল এই শক্তি রাখে, এই শক্তির প্রতি সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলেই নমস্কার। এখানে মিউজিক হবে, নাচ হবে, উদ্বোধনী অনুষ্ঠান এবছর একটা অন্যরকম মাত্রায়, এবারে একটা অন্য মাত্রায় শুরু হচ্ছে। আমরা 20-40 মিনিট কতজন প্লেয়ার খেলবেন? 14 জন প্লেয়ারের পায়ে 20-40 মিনিট ধরে ফুটবলের নৃত্য দর্শন করব। সেই আনন্দের জন্যই আমরা অপেক্ষায় আছি। কিন্তু তার মাঝখানে আমাদের অদ্রিতা, সে ছোট্ট মেয়ে আপনাদের ঘরে স্নেহভাজন, তার নৃত্যে আমরা একটু আপ্লুত হতে চাই। তার নৃত্য দর্শনে আমরা সবাই অভিভূত হতে চাই। আমি তাকে তার নৃত্য শুরু করতে বলবো। মিউজিক হবে সব বাইরে যা, বাইরে যা। আমরা এতক্ষণ ধরে বছর লিগের পরিবেশটা কি মনে হচ্ছে? শুরু থেকেই এত দর্শক, এত উন্মাদনা, মানুষজন আইপিএল দেখছে। সকাল থেকে বলা যায় যে দিন কোন যাবে, আজকে 10 থেকে বলা যাচ্ছে লিগটা কেমন যাবে। ইয়েস, সকাল থেকে বলা যায় দিনটা কেমন যাবে, তো লিগের শুরুটা দেখে বলা যাচ্ছে লিগটা কেমন যাবে। এইভাবে তাকে অনুরোধ করবো আমাদের প্রিয় নেতা আমিনুল ইসলাম গাজী মহাশয়ের সাথে যদি আরেকবার আসেন তাহলে আমরা কৃতজ্ঞ হব। আপনার অগ্রিম আপনাকে জানিয়ে রাখলাম। মিউজিকের যারা দায়িত্ব আছে, বসে 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 সবাই বসে পড়ো। এখানে নৃত্য হবে একটা। ভিতরে যারা আছে আপনারা একটু বসে পড়েন, মিউজিকটা দিতে মিউজিক খেলা হচ্ছে চাপপাটি হাই স্কুল মাঠ, প্রতিদিন একটা করে খেলা। বিকাল 4টে থেকে শুরু হবে। আজ উদ্বোধনী অনুষ্ঠান, সে কারণে লেট হয়ে গেছে।
পর্যন্ত চলবে এই লিগ। ঠাকুরা নিয়াবাদ খেলা নিয়েছে না? ঠাকুরের খেলা নেয়নি, ঠাকুরের নিয়াবাদ নেই। এটা হাসনাবাদ থেকে 6 কিলোমিটার, চকপাটলি হাই স্কুল মাঠ। সুভাষিস মিস্ত্রি সুন্দরবন থেকে, থ্যাংক ইউ সুভাষিস দা। মাঠের দর্শক দেখো, প্রথম দিন, আজ প্রথম লিগের প্রথম খেলা, সেই প্রথম খেলায় দর্শক এখানে কিন্তু প্রচুর দর্শক, প্রথম দিনেই এত দর্শক। বরুণাটের গোলকিপার আছে রেজাউল, অপরদিকে গোলকিপার সম্ভবত রাজু। হ্যাঁ, গোয়ালাটি আমরা সবাই এর গোলকিপার আছে রাজু, নোয়াপাড়া নাকড়াতলার রাজু। সালাউদ্দিন আছে, কুতুব আছে। সালাউদ্দিন আছে, কুতুব আছে, সাইফুদ্দিন আছে, গোলকিপার রাজু আছে, আমাদের শফিকুল আছে। এটা হচ্ছে গোয়ালাটি আমরা কজন। অবশ্যই ভালো আছি, সবাইকে উদ্দেশ্য বলবো অবশ্যই ভালো আছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে আসার জন্য, লাইভ দেখার জন্য। সেই সঙ্গে সঙ্গে বলবো এখানে আছে গোয়ালাটি আমরা কজন, আজ প্রথম ম্যাচ। শুরুতেই সবাইকে উদ্দেশ্যে বলবো এবছর কিন্তু আর 10টা খেলা শেয়ার করলে নয়, এবছর প্রাইজ আছে আমার চ্যানেলের পক্ষ থেকে, বড় ধরনের কিছু প্রাইজ থাকবে। যতজন শেয়ার করবে ততজনের, এবং ফার্স্ট 100 জনের মধ্যে লটারি হয়ে ফার্স্ট 3টে প্রাইজ পাবে, ফার্স্ট সেকেন্ড থার্ড। এবং প্রত্যেকের যারা শেয়ার করবে, প্রত্যেকটা ভিডিও শেয়ার করবে, তাদের উপরে থাকবে বিশেষ পুরস্কার। এবছর কিন্তু আর ছোটোখাটো পুরস্কার থাকবে না, গত বছর ব্যাগ রেখেছিলাম, এবছর শুরু থেকে শেয়ার করবে, শুরু থেকে প্রত্যেকটা ভিডিও শেয়ার করবে, তাদের জন্য একটা অসাধারণ পুরস্কারের ব্যবস্থা থাকবে যতজন শেয়ার করবে। এখানে আছে সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা। আচ্ছা, শুধুমাত্র কে যেতে হবে পশ্চিম দিকে, নাজমুলটার দায়িত্ব নিয়েছে, ও শুধুমাত্র পূর্ব দিকে, ওই তো সময় হাত তুলছে। তবে এবছরের লিগ একটা অন্য মাত্রা নিয়েছে প্রতি বছরের মতো। আমি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে বলবো, আজ থেকে শুরু থেকে এই ম্যাচ থেকে শুরু করে যারা ভিডিও শেয়ার করবে, প্রত্যেকটা ভিডিও যারা শেয়ার করবে তাদের জন্য থাকবে স্পেশাল প্রাইজ। গত বছর ব্যাগ দিয়েছিলাম, এবছর অন্য ধরনের আরও আকর্ষণীয় পুরস্কার থাকবে নিশ্চিতভাবে। সবাইকে বলবো শুরুতেই এত দর্শক। সেখানেই দাঁড়াই, চল 20 ম্যাচ হবে। প্রাইজটা কি সেটা আমি জানাবো, অবশ্যই জানাবো। শুরু হচ্ছে ফার্স্ট শট, এবং গোল হতে পারতো,
এটা রেকর্ড হতো যদি এটা গোল হতো, তবে গোলে ছিল কিন্তু রাজু, আখড়াতলা রাজু, যে উদ্বোধনী ম্যাচে ফার্স্ট কিক আসবে গোল, যেটা এখনো পর্যন্ত লিগে আসেনি। আরো একবার জানিয়ে রাখি, ব্লু জার্সিতে দুটি ব্লু, একটা আকাশি কালারে বলবো। আকাশি কালারে যারা আছে তারা কিন্তু গোয়ালাটি আমরা কজন, অর্থাৎ পিন্টু মোল্লার টিম, পঞ্চায়েত সভাপতি পিন্টু মোল্লা তার টিম। অন্যদিকে যারা রেড ব্লুতে আছে তারা সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা। অন্যদিকে গোলকিপার রেজাউল, এই মুহূর্তে রেজাউলের পায়ে বল। জয়গ্রাম, হ্যাঁ জয়গ্রাম খেলা নিয়েছে। দেখো খেলার পুরো লিস্ট কিন্তু আমি আমার পেজে দিয়েছি এই সপ্তাহে, এক সপ্তাহের ফুল লিস্ট দিয়েছি। ও রেজাউল নিজে একটা ভুল করতে যাচ্ছিল শুরুতেই। এখানে মুস্তাকিন আছে, সোলাদানার মুস্তাকিন। বাকি ভাইয়ের কোচিং সেন্টার থেকে অনেককেই দেখছি এখানে। মাঠে কিন্তু জল জমে আছে, জল কাদা, তার মধ্যেই লিগ চলবে। আর একবার আক্রমণে বরুণাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা, ইনসুইং আউটসুইং করার চেষ্টা, দূর থেকে শট রাখবে। খেলাটা কত দলের খেলা হবে? 12টা টিমের মধ্যে খেলা হবে। 3টে গ্রুপ হয়েছে, গ্রুপ ওয়াইজ আমি আমার পেজে দিয়েছি, দেখতে পারো। 3টে গ্রুপ আছে, 3টে গ্রুপ থেকে 6টা টিম কোয়ালিফাই হবে, এবং বাকি যে 6টা টিম থাকবে তার মধ্যে 2টো টিম যাদের একেবারে পয়েন্ট কম তারা এলিমিনেট হয়ে যাবে। বাকি থাকবে 4টে টিম, সেই 4টে টিমের মধ্যে থেকেও খেলার মাধ্যমে 2টো টিম আসবে। টোটাল সুপার 8 হবে, এবং সেই সুপার 8 থেকেই কিন্তু নকআউট পর্ব শুরু হবে। লিগের সিস্টেমটা আরো একবার বলে রাখলাম, 12টা টিম, 3টে গ্রুপ। প্রত্যেকটা গ্রুপ থেকে পয়েন্ট ওয়াইজ ফার্স্ট 6টা টিম যাবে, লাস্ট 2টো টিম এলিমিনেট হবে। বাকি 4টে টিমের মধ্যে আবারও খেলা হবে, সেই 4টে টিম থেকে 2টো টিম যোগ হবে কোয়ালিফায়ার হিসাবে। কুতুব, সাইফুদ্দিন, ও দেখো জল কাদা কিন্তু একটু বিঘ্নতার সৃষ্টি করবে, একটু বিঘ্নতার সৃষ্টি করবে। আর উপরটাতে আছে ক্লাবের মধ্যে খেলা বরুণাট 7 স্টার, রেড ব্লুতে যারা খেলছে বরুণাট 7 স্টার। এই খেলাটার নাম কি দেখো, এটা হচ্ছে ফ্রেন্ডস সুপার লিগ। প্রতি বছর 12টা টিম 16টা টিম নিয়ে খেলা শুরু হয়, এবছর 12টা টিম নিয়ে শুরু হয়েছে। 22শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 22শে সেপ্টেম্বর মেগা ফাইনাল এই লিগের, অর্থাৎ 27টা খেলা হবে টোটাল। চমৎকার চমৎকার পাসিং, ওয়ান্ডারফুল। গোল আসতে পারে, গোল আসতে পারে, শট থাকলে। শটটা রেখেছিল, দাদা মুস্তাকিনকে বলবে হোসেন ফোন করতে বলেছে। ওকে, চেষ্টা করবো বিরতিতে। এখানে গোলকিপার রেজাউল, দেখো রেজাউল কিন্তু যথেষ্ট ভালো একজন গোলকিপার। অপরদিকে গোলকিপার আছে রাজু, বলে চোখ রেখে ছেড়েছে এখানে মুস্তাকিন। এখানে প্রাইজ মানি আছে, এই লিগের প্রাইজ মানি ফার্স্ট প্রাইজ আছে 60,000 টাকা, সেকেন্ড প্রাইজ আছে 50,000 টাকা। বাট এখানে প্রাইজ মানিটা খুবই, টুর্নামেন্টের কাছে প্রাইজ মানিটা খুবই ফিকে। হ্যান্ডবল ক্যারি অন রেখেছে রেফারি, দুজনেই। কারণ কেন বললাম প্রাইজ মানিটা ফিকে, কারণ শেষের দিকে গিয়ে খেলাটা যখন নকআউট পর্বে চলে যায় তখন আমরা বহু বিদেশিদেরকে কিন্তু এই মাঠে দেখি। সেক্ষেত্রে এক একটা ম্যাচে যে টাকা খরচ হয়, প্রাইজ মানি তার কাছে কিন্তু খুবই সামান্য। আর প্রতিদিন এই যে লিগ একটা করে ম্যাচ দেখার জন্য মাঠে অগণিত দর্শক। সিম্পল রাহান, রাত জাগা পাখি বলো। কুড়ি কুড়ি খেলাবে, ওখানে কুতুব ছিল, মাটনিয়ার কুতুব।
সাইফুদ্দিন নিজের মাঠ, ঘরের মাঠ। এই মাঠেই কিন্তু সাইফুদ্দিন নিজে প্র্যাকটিস করে, অতএব তার চেনা মাঠ। ফার্স্ট কর্নার, গলাটি আমরা কজন। চলো হালকা একটু জুম করলাম। ফার্স্ট কর্নার, হেলমেটটা সামনে থেকে একটু সরাও না। ভালো আছি রাহান, মডেলে বাড়ি রাহানের, বাইরে থাকে, বাইরে থেকেই কিন্তু সে লাইভ দেখে। বাইজিতপুর না, এবছর বাইজিতপুর নেই। রেজাউল শেখ বিশপুর থেকে, বাইজিতপুর নেই এবার। দাদা শেয়ার করে দিয়েছি, তুমি কি দেখছো না? অবশ্যই। এসকে আলী খান, পাতিরাচন্দ্র মরণ ব্যাকের মাঠে খেলা কবে? দেখো মরণ ব্যাকের খেলার এখনো খবর পাইনি, যেটা অবশ্যই পেজে তোমরা পাবে। শফিকুলেরও নিজের মাঠ, এই মাঠেই প্র্যাকটিস করে প্রতিনিয়ত। সাইফুল চমৎকার জায়গায় বল, বাড়িতে গোল আসতে পারে এবং গোল দুর্ধর্ষভাবে গলাটি আমরা কজন প্রথম গোলটা করলো লিগের। গোয়ালাটি আমরা কজন শুরুতেই এই লিগের 2025-এর প্রথম গোলটা এলো। সাইফুদ্দিন, তোর নামটা কি? গোল করলো ওর নামটা আমরা বলছি পরে, অবশ্যই জানি না, যদি কেউ চিনে থাকো। জার্সি নাম্বার 9। কুতুব পাস রাখতে চেয়েছিল, কিছুটা মিস পাস, বিপজ্জনক এরিয়া। সেন্টার লাইন ক্রস করে আবার গোল বক্সের কাছাকাছি। দেখো খেলা হবে প্রতিদিন, খেলা হবে একটা করে খেলা হবে, আর প্রতিদিনের খেলা প্রতিদিন শেয়ার করতে হবে। যারা গত বছর 10টা খেলা দিয়েছিলাম শেয়ারের জন্য, এবছর প্রত্যেকটা খেলা যারা শেয়ার করবে এবছর কিন্তু ব্যাক থাকবে না, আরো বড় কিছু থাকবে, এটা নিশ্চিত। না নাইটে খেলা হয় না এখানে, এখানে অনলি ফর ডেতে খেলা হয়। গোল হয়েছে একটা মাত্র গোল। ও কুতুব এখানে ফাউলে জড়িয়ে পড়েছে, রাফ ট্যাকেল ছিল কুতুবের। আগেও বলেছি কুতুব মাটনিয়ার ছেলে, চমৎকার ফুটবল খেলে। আমাদের ভূমিপুত্র হিমগঞ্জের অত্যন্তম জ্যোতিষ্ক আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী দেবেশ মন্ডল মহাশয়। দেখো যে এরিয়া থেকে ফ্রি কিকটা পেলো, গোল বক্সের বেশ কয়েক গজ দূর থেকে, গোল বক্স সেন্টার লাইনের মাঝামাঝি জায়গা থেকে, যদিও 7 সাইড মাঠ, ছোট মাঠ। তাইজুল মন্ডল, তাইজুল ভালো আছি তাইজুল। শশিনা থেকে তাইজুল, আরো একবার, এবার শট কোথায় রাখলো, একটা বিপজ্জনক এরিয়ায় বলটা ছিল। এই এরিয়া থেকে শট আসবে অন্য লেভেলের। বনি বলছে আজ ফার্স্ট শেয়ারটা কিন্তু আমার। কালকে কাদের খেলা সেটা জানতে গেলে তোমাদেরকে পেজে ভিজিট করতে হবে, পেজে লিস্ট দেয়া আছে, ফার্স্ট সপ্তাহের পুরো লিস্ট পেজে দিয়েছি, পেজে ভিজিট করো, পেজে পেয়ে যাবে কাল কাদের খেলা। আর একবার সালাউদ্দিন, বলটাকে নিতে পারবো, চমৎকার হেড ছিল। আর একবার সালাউদ্দিনকে উদ্দেশ্য করে বাড়ানো বল,
চমৎকার গতি এই মুহূর্তে সালাউদ্দিনের, ডান প্রান্ত বরাবর গোল বক্সের মধ্যে ঢুকে পড়েছে সালাউদ্দিন, এখান থেকে কিন্তু ট্র্যাকেল করেছে, কিন্তু রেফারি সরাসরি কর্নার রেখেছেন। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাবো অত্যন্ত ব্যস্ত মানুষ আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব মাননীয় শ্রী দেবেশ মন্ডল মহাশয়। গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল কারা? বাইজিতপুর। দুঃখের বিষয় বাইজিতপুর কিন্তু এবছর নেই। অনেক অনেক ধন্যবাদ তাদেরকে, ধন্যবাদ আমাদের সেলিমুল্লাহ পিন্টু ভাই, সভাপতি পার্টিখানপুর গ্রাম পঞ্চায়েত। বেশ কয়েকটা টিম এবছর নেই। বিশপুর ফুটবল একাদশ তারাও কিন্তু নেই এবছর। বাইজিতপুর নেই। এখানে আরো একটা হেড ছিল, ঠাকুরানীবাদ ব্যারিজ ক্লাব, তারাও নেই। আমরা চেনা বেশ রোমাঞ্চকর তিনটি টিমকে এই বছর এই সিজনে দেখছি না। লং পাস একেবারে বা প্রান্তে, লেফট আউটে চমৎকার শহীদুল শেখ, কি পারবে? বলটা অবশ্য জলে জমে গেছে বল। কোথায় রাখলো? গোল বক্সে আছে বল, এবার কিন্তু চমৎকার সেভ এখানে রাজু মোল্লা, রাজু গোলকিপার বোম্বে থেকে দেখছে। ছোট্টু খান আর একবার কর্নার পেল বরুণাট 7 স্টার। তবে ওটা সালাউদ্দিন, ওটা মুস্তাকিন। নলকড়ার মুস্তাকিন, আরো শট থাকতে পারে এবং দুরন্ত শট ছিল, বিপজ্জনক শট। বিপজ্জনক কোনো অবস্থায় কাটছে না, বলটা ক্লিয়ার রেখেছে আনিসুর। আনিসুরকে জার্সি টেনে ধরার চেষ্টা, ফাউলের বাসি একেবারে গোল বক্সের বাইরে, গোল বক্সের বাইরে। খেলা কুড়ি খেলা হবে। কি যায় আসে ইয়েলো কার্ডে? গোল তো হলো না, এক গোলে এখনো পিছিয়ে আছে টিম। আরো একটা গোল হলে হয়তো অনেকটাই পিছিয়ে যেত, সেক্ষেত্রে ফাউল, একটা ইয়েলো কার্ড। একটা নিশ্চিত গোল রুখে দিয়ে যদি একটা ইয়েলো কার্ড আসে, অনেক শান্তির, সেটা গোলের থেকে অনেক শান্তির। শট নিতে কে নেবে? শট মুস্তাকিন না শফিকুল? শফিকুল বাপায় শট উড়িয়ে দিল বল। অবশ্যই ভালো আছি দাদা। মাঠে বলের প্রয়োজন রয়েছে, বল মাঠে আছে, বল সংগ্রহ করে কাছে রাখবে। রেফারি পটানোর দরকার আছে, ও চিটিং করে। এটা কোথায়? এটা চকপাটলি হাই স্কুল মাঠ, চকপাটলি ফ্রেন্ডস সুপার লিগ প্রথম দিন, উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী দিনে একটা ধামাকাদার উদ্বোধন হলো। আর একবার আক্রমণে বরুণাট 7 স্টার। এখানে ফাউলের বাসি আনিসুরের। ফার্স্ট হাফ চলছে, স্কোর 1-0। আকাশি কালার জার্সি যারা খেলছে গোয়ালাটি আমরা কজন 1-0 গোলে এগিয়ে। বিপজ্জনক এরিয়া, দুজন আছে আনিসুর এবং মোস্তাকিন। ফ্রি কিক, হিউম্যান ওয়ালে প্রতিহত হয়েছে। এখানে থ্রো কি আসবে? শেষ মুহূর্তে থ্রো হয়ে গেল। প্রাইজ মানি, এখানে প্রাইজ মানি আছে 60,000, 50,000। আরো একবার থ্রোয়িং ওখানে মোস্তাকিনের পায়ে থ্রো হলো, কিন্তু থ্রোয়িং করতে করতে বলটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, গোল বক্সের সোজাসুজি চলে গেছে, একটা বিপজ্জনক জায়গা। এটাও যাবে কি?
কুতুবের ক্লিয়ারেন্স, উদ্দেশ্য ছিল আনিসুর। অবশ্যই ভালো আছি ভাই, সবাইকে বলবো ভালো আছি। এখানে কিন্তু গোল হতে পারে, গোল বক্স কোথায় রাখলো, বল কোথায় রাখলো, একেবারে অন দ্য ওয়ে গোল বক্সের মধ্যে, শুধুমাত্র সামনে গোলকিপার ঠান্ডা মাথায় বলটা জালে ঠেলতে পারলে নিশ্চিত গোল। এই ধরনের সুযোগকে গোলে কনভার্ট করতেই হবে। টিম অলরেডি 1-0 গোলে পিছিয়ে, লাল ব্লু জার্সিতে যারা খেলছে। চকপাটলি হাই স্কুল মাঠ থেকে সরাসরি লিগ কাম নকআউটের প্রথম ম্যাচ। ফ্রিকিকে রাজু, মুস্তাকিনের হালকা স্লাইড টাচ, ওখান থেকে কিন্তু আরেকবার আক্রমণের চেষ্টা, চমৎকার, এবারও বল রেখেছে, চমৎকার জায়গায় জল আটকে গেল বল, কিন্তু বলটাকে কুতুব কিন্তু স্টাফারে থ্রোয়িংয়ে ঠেলে দিল বল। 1-0 গোলে এগিয়ে আছে টিম। আকাশি কালারে যারা খেলছে গোয়ালাটি আমরা কজন, 1-0 এগিয়ে। শুরু থেকেই বলে রাখি, এই টুর্নামেন্টের, এই লিগ কাম নকআউটের প্রত্যেকটা ম্যাচ যারা শেয়ার করবে তাদের জন্য টুর্নামেন্টের শেষের দিন অর্থাৎ 22 সেপ্টেম্বর এবার শট থাকবে কি, এবারও উড়িয়ে দিল। এই ধরনের বলকে, এই ধরনের সুযোগগুলোকে কনভার্ট করতে হবে গোলে বরুণহাট 7 স্টারকে। 1 গোলে পিছিয়ে টিম। যারা প্রত্যেকটা ম্যাচ শেয়ার করবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। গত বছর 100 জনকে আমি ব্যাগ গিফট করেছিলাম শেয়ারের উপরে। এবছর শুরু থেকেই বলছি, প্রত্যেকটা ম্যাচ যারা শেয়ার করবে তারা কিন্তু স্পেশাল গিফট পাবে, ব্যাগ নয়, তার থেকেও বেশি কিছু পাবে। এবছর বড় কিছু চিন্তাভাবনা আছে, এখনো সিলেক্ট করিনি, তবে তোমরা মতামত জানাতে পারো। একবার আক্রমণে বরুণহাট 7 স্টার বাধা দেওয়ার চেষ্টা, ওখানে স্টাফার কুতুব কিন্তু এবছর এখনো পর্যন্ত দুর্ভেদ্য প্রাচীর হয়ে আছে। আর একবার ফাউলের বাসি, রেফারি রুহুল আমিন গাজী, অপরদিকে সহকারী রেফারি অবশ্যই রাজু মোল্লা। ধন্যবাদ জানাই। চমৎকার চমৎকার পাঁচ, আরো একবার ওখানে মোস্তাকিনের পায়ে বল, শট থাকবে মোস্তাকিনের, গ্রাউন্ডে শট এবং গোল হয়ে গেল, গোল হয়ে গেল, গোল হয়ে গেল। এখানে কিন্তু গোলটা অবশ্যই বলবো আরো কিছুটা অ্যাডভান্টেজ হতে পারতো। গোলকিপার রেজাউল বলটা গ্রিপ করতে না পারেনি, হাত থেকে বেরিয়ে গেছে বল, এবং মোস্তাকিনের দ্বিতীয় গোল, এই টুর্নামেন্টের দ্বিতীয় গোল মোস্তাকিনের পা থেকে। গোয়ালাটি আমরা কজন 2-0 লিড। ফার্স্ট হাফের খেলা চলছে, 20 খেলা, সময় এখনো অনেকটাই বাকি। দেখা যাক বরুণহাট 7 স্টার তারা গোল ব্যবধান কমাতে পারে কিনা। খেলা হচ্ছে হাসনাবাদ থেকে 6 কিলোমিটার, চকপাটলি হাই স্কুল মাঠ। এবার গোল হতে পারে, এবার গোল হলো না, এবারও গোল হলো না, জল কাদায় আটকে গেল বল। এবার কিন্তু কিছুটা হলেও জল কাদা খেলে দিল
গোয়ালাটির হয়ে এক্সট্রা প্লেয়ার। একেবারে ফার্স্ট হাফের অ্যাডিশনাল টাইমের ঘোষণা হয়ে গেছে, মাত্র 2 মিনিট। আর সেই 2 মিনিটের মধ্যেই কিন্তু একটা গোল ব্যবধান কমানোর একটা অনবদ্য প্রয়াস ছিল, যেটা মিস করে গেল। এক্সট্রা প্লেয়ার হিসেবে জল কাদা খেলে দিল, কিছু করার নেই। আর একবার ফাউলের বাসি সাইফুদ্দিন, জার্সি নাম্বার 3। প্লেয়ারদের নামগুলো একবার বলুন। দেখো, প্লেয়ারদের মধ্যে লাল ব্লুতে যারা খেলছে তাদের 3-4 জনের নাম আমার জানা নেই। ওখানে আনিচুর আছে, সাইফুদ্দিন আছে, আকাশি কালারে যারা খেলছে আনিচুর আছে, মোস্তাকিন এখানে আছে হিউম্যান ওয়ালে, রাজু আছে গোলকিপার, কুতুব আছে মাটনিয়ার ছেলে কুতুব আছে, চকপাটলির সাইফুদ্দিন আছে, শফিকুল আছে। কালকে কাদের খেলা আমার ঠিক মনে নেই, তবে সেটা জানতে গেলে তোমাদেরকে আমার পেজে ভিজিট করতে হবে। পেজে লিস্ট দেয়া আছে, প্রথম সপ্তাহে 7 দিনের খেলার লিস্ট দেয়া আছে, কাদের সঙ্গে কাদের খেলা সেটা পেজে দেয়া আছে, অবশ্যই পেজে ভিজিট করলে পেয়ে যাবে। লং শট ফার্স্ট হাফে, মাত্র 2 মিনিট অ্যাডিশনাল টাইম। আর একবার মোস্তাকিন উঁচু করে লক করে তোলার চেষ্টা। জার্সি নাম্বার 9 কিন্তু একটা গোল করে ফেলেছে ইতিমধ্যেই, টুর্নামেন্টের প্রথম গোল। রেজাউল দ্বিতীয় গোলটা কিছুটা হলেও রেজাউলের ভুল ছিল, গ্রিপটা করতে না পারার জন্য। ব্যাক পাসটা গেছে গোলকিপার রাজু, ক্লিয়ারেন্স শট, গগনচুম্বী শট বলবো। জার্সি নাম্বার 2 রাহুল, শহীদুল, এবারও জার্সি নাম্বার 9 বলটা ক্লিয়ার রেখেছে, উদ্দেশ্য আনিচুর, চমৎকার জায়গায় বল, গতি ধরার চেষ্টা, মোস্তাকিন চমৎকার গতি নিয়েছে, বল কি পাস থাকবে, নিজের দখলে রেখেছে এখন আনিচুর। দেখো, নিজেদের মধ্যে এই ধরনের একটা বোঝাপড়া। আর একবার আনিচুরের পায়ে বল মিস পাস হয়ে গেল। এখানে শহীদুল থেকে রাহুল, নিজের দখলে রেখেছে রাহুল। এবার কিন্তু জার্সি টেনে ধরলে একেবারে সামনেই রেফারি রুহুল গাজী, চোখ এড়ায়নি তার, ফাউলের বাসি। ফার্স্ট হাফের খেলা বলতে বলতেই ফার্স্ট হাফের বাসি, ফার্স্ট হাফের বাসি। তবে দর্শক দেখাবো তোমাদেরকে, সত্যি প্রথম দিনে এত দর্শক। এবছর যেন লিগ একটা অন্য মাত্রা নিয়েছে, অন্য লেভেলে চলছে লিগ। দর্শক দেখো, প্রথম দিন কানায় কানায় দর্শক, কানায় কানায়। ফার্স্ট ডে অসাধারণ দর্শক। আচ্ছা, আমাদের মঞ্চে বসে যাচ্ছেন আমাদের ঘরের ছেলে এবং আমাদের প্রচুর দর্শক। আজকে কুতুব, অনেকে বলছে দুর্ভেদ্য প্রাচীর, সত্যি ডিফেন্সে কুতুব আজকে যা খেলছে। অন্যদিকে শফিকুল এই মাঠের ঘরের ছেলে, এই মাঠেই প্র্যাকটিস করে এই দুজন, শফিকুল এবং সাইফুদ্দিন একই ক্যামেরাতে। এই তোমার নামটা কইছি, তোমার 9 জার্সি নাম্বার 9 তৈমুর, কোথায় বাড়ি? ভাইপো, আচ্ছা, আনিচুর ভাইয়ের ভাইপো তৈমুর যে গোল করলো। আর গোলকিপার হিসেবে লাল জার্সিতে গোলকিপারের নামটা কি আমি জানি না। ভালো আছো রাজু? অন্যদিকে রাজু, মোস্তাকিন। টিকিট না, এখানে নকআউট পর্ব থেকে টিকিট হবে, তার আগে কোনো টিকিট নেই। নকআউট পর্ব থেকে টিকিট হবে, তার আগে ফ্রি। আজকের খেলা সম্পূর্ণ ফ্রি। নকআউট থেকে শনিবারে তারাগোপালের খেলা। চলো, এখানে আছে বরুণাট 7 স্টার। রাজু, পীযুষ
বলছে পীযূষ তোমার হ্যাঁ রাহুল যাই হোক, তোমার নাম করছিল উঠে গেল ওটা। না এবছর কিন্তু ফেসবুকে একটা ব্যাপার আছে, এবছর ফেসবুকে শুরু থেকেই বলছে আজকে প্রথম ম্যাচ, এই ম্যাচ থেকে যারা প্রত্যেকটা ম্যাচ প্রতিদিন যারা শেয়ার করবে তাদের জন্য গত বছর রেখেছিলাম ব্যাগের ব্যবস্থা, এবছর ব্যাগ নয়, এবছর কিন্তু আরো বড় কিছু থাকবে, এটা নিশ্চিত। ঠিক আছে, সবাইকে বলবো তোমরা ভিডিওটা শেয়ার করো, যারা যারা শেয়ার করবে দাদা ভালো আছো কত দূর থেকে এখানে ভিডিও জিও 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 গোল 2-0। এখানে লাল ব্লুতে যারা খেলছে তারা এখনো গোল পায়নি, এরা গোল শূন্য। অপরদিকে আকাশি কালারে যারা খেলছে তারা কিন্তু দুটো গোল করেছে। এখানে তৈমুর প্রথম গোল, তৈমুর এবং মোস্তাকিন। এখানে আছে তৈমুর, সে প্রথম গোল করেছে এবং মোস্তাকিন দ্বিতীয় গোল করেছে, দুটো গোল করেছে দুজন। সেই লিগের পর এই লিগ, 1 বছর পর। কি করতে হবে মুন্না ভাই? কিছুই না, জাস্ট ভিডিওগুলো নিজের পেজে শেয়ার করতে হবে, নিজের ফেসবুকে শেয়ার করতে হবে। ফেসবুক ফ্রেন্ড রেস্ট্রিকশন মাত্র 2000, যাদের 2000 ফ্রেন্ড আছে তারা শেয়ার করতে পারবে। শেয়ার করলেই থাকবে গিফট, স্পেশাল গিফট থাকবে এবার যারা প্রত্যেকটা ম্যাচ শেয়ার করবে। আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা 2 নাম্বার রাহুল ঝামেলা করছে। রাহুল বলছে দ্বিতীয় গোলটা হয়নি, দ্বিতীয় গোলটা হওয়ার কথা না, ওটা গোলকিপার তোমার কিছুটা ভুল ছিল, গোলকিপারের ঠিকঠাক গ্রিপ করতে পারেনি, সে কারণেই কিছুটা হলেও। যাই বলো, চমৎকার ম্যাচ চলছে। সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দাও, যারা প্রথম থেকেই ভিডিও শেয়ার করবে, আজকের ম্যাচ থেকে শেয়ার করবে, তাদের জন্য থাকবে স্পেশাল গিফট। টানা 27টা ম্যাচ খেলা হবে। ছোট্টভাবে আপনি বলার জন্য আমি অনুরোধ করছি। রেফারিরা জার্সি করেছে হাসনাবাদ ফুটবল, হাসনাবাদ ফুটবল লাভার্সের স্পন্সরকৃত জার্সি। দর্শক আছে, প্রচুর দর্শক আছে, প্রচুর দর্শক আছে। আমার জামাইবাবু পিয়ার কাকি থেকে শুরু করে শামসুর ভাই থেকে শুরু করে আমাদের ছোট্ট আমাদের আমাদের আবুজা প্রধান প্রতিনিধি কারণ আমার কাছে পাঠাতে হবে বলতে শুধুমাত্র নিজের ফেসবুক আইডির নামটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। নিজের তোমার যে ফেসবুক আইডিটা শুধুমাত্র স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। আর গত বছর অনেকেই পাঠিয়েছিল যাদের ফেসবুক লক করা ছিল। দেখো, ফেসবুক লক রাখলে হবে না, কারণ যদি লক থাকে আমি তোমাদের ফেসবুকে ভিজিট করতে পারবো না। লক রেখো না, লকটা খুলে দাও, প্রত্যেকে শেয়ার করো এবং তার নামটা প্রথমবারের জন্য একবার পাঠালেই হবে, প্রতিদিন পাঠানোর দরকার নেই। ভালো খেলা নিয়ে এখানে খেলা দেখানোর জন্য আমরা অনুরোধ করব। আমরা পাটলিখানপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেস এবং পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েত সবসময় এখানে এই মাঠে শুধু ফ্রেন্ডস নয়, ইউনাইটেড ক্লাব, আলোচনা ক্লাব, এই 3টি ক্লাব এই মাঠের উপরে খেলা পরিচালনা করে বিভিন্ন খেলা। আমরা তৃণমূল কংগ্রেস পার্টি এবং গ্রাম পঞ্চায়েত সর্বদাই সবসময় এই ক্লাবের পাশে আছি এবং থাকবো। এইগুলি কথা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি। গণনাটা পাওয়া যাবে না, গণনাটা দর্শকের জন্য। এবার গোল হতে পারে এবং গোল হতে পারে এবং গোল হয়ে একটা গোল শোধ করলো সেকেন্ড হাফের শুরুতেই।
বরুণহাট 7 স্টার, বরুণহাট 7 স্টার তারা কিন্তু একটা গোল পরিশোধ করলো। অনেকেই প্রশ্ন করছে দাদা এবার কি দেবে। দেখো গত বছর তোমাদের ব্যাগ দিয়েছিলাম, এবছর ব্যাগ নয়, ব্যাগের থেকে বড় কিছু পাবে। খেলা হচ্ছে চকপাটলি হাই স্কুল মাঠ। এটা ফার্স্ট খেলা, লিগের প্রথম ম্যাচ, এটা আজ উদ্বোধন হলো, আজই প্রথম ম্যাচ। স্কোর 2-1। আকাশি কালারে যারা খেলছে তারা 2, গোয়ালাটি আমরা কজন। অপরদিকে লাল ব্লুতে যারা খেলছে বরুণহাট 7 স্টার 1। মুস্তাকিন উঁচু করে, উদ্দেশ্য ছিল সাইফুদ্দিন, একেবারে লেফট আউটে কর্নার প্রান্তে, ওখান থেকে কিন্তু থ্রোয়িং হয়ে গেছে। ব্লু টিমটা বরুণহাট 7 স্টার। অলরেডি খেলা জমে উঠেছে, 2-1 হয়ে গেছে খেলা, কিন্তু 2-1 হয়ে গেছে। প্রাইজ মানি কত? প্রাইজ মানি আছে 60,000, 50,000। বাট এই লিগের কাছে প্রাইজ মানিটা খুবই সামান্য, কারণ এই লিগের শেষের দিকে যত লিগ গড়াবে, যে ধরনের টিম আসে, তাদের যা খরচা হয় সেই তুলনায় কিন্তু প্রাইজ মানিটা খুবই সামান্য। ইব্রাহিম খেলা দেখছো? আগামীকালকের ঘোষণা হয়ে গেল। আগামীকালকের খেলা বাঁকড়া বাগাজতিন বনাম চকপাটলি কোচিং সেন্টার। আমরা কি খেলা ইউটিউবে দেখতে পাবো না? ইউটিউবে পাবে একসঙ্গে দুটো, তো ওই জন্য খুব একটা টাফ হয়ে যায়। তো চেষ্টা করছি কাল থেকে ডবল রাখার। লাইট কম হয়েছে, অবশ্যই লাইট কম হয়েছে। আর একবার ফ্রি কিক, মুস্তাকিন ডান প্রান্তে ছোট্ট করে, কুতুবের শট থাকবে, কুতুব ডান থেকে বাইরে। আরো একবার আনিজুর রহমান বাপায়ের একটা জোরালো শট, পাওয়ারফুল শট ছিল। এবার কিন্তু ফাউলের বাঁশি। দাদা কুলের খেলা দেখো এই মাঠে আসে না, খুবই কম। দেখো এই মাঠে আমরা কুলেদেরকে পাই, কুলে পাই, সাদ্দাম পাই, অনেক কলকাতার বড় বড় ফুটবলারদের কিন্তু আমরা এই মাঠে পাবো। সময়ের সঙ্গে সঙ্গে বিদেশিরাও কিন্তু এই মাঠে, এই লিগে আসে একটা করে খেলা প্রতিদিন। সেক্ষেত্রে প্রতিদিনই কিন্তু আমরা নিত্য নতুন ফুটবলারদের এই মাঠে পাবো। খেলা 20-20। এই মুহূর্তে খেলা হচ্ছে যারা নেভি ব্লু, রেড ব্লুতে যারা খেলছে তারা বরুণহাট 7 স্টার। অপরদিকে স্কাই কালারে যারা আছে তারা কিন্তু গোয়ালাটি আমরা কজন, গোয়ালাটি 2, বরুণহাট 1। স্কোর আরো একটা হেড ক্লিয়ারেন্স ওখান থেকে। বেড়াচাপার মোস্তাকিন না, সোলাদানার মোস্তাকিন খেলছে। বেড়াচাপার মোস্তাকিনকেও কিন্তু আমরা এই মাঠে দেখি, বিশেষত তাকে ট্যাংরা বিপ্লবী সংঘের হয়ে মোস্তাকিনকে আমরা মাঠে পাই। এবছর দেখা যাক মোস্তাকিনকে মাঠে পাওয়া যায় কিনা। প্রতিদিন 4টে, 4:30-র মধ্যে খেলা শুরু। আজ প্রথম দিন, উদ্বোধনী দিন, সেক্ষেত্রে কিছুটা লেট হয়েছে। ক্যাশ মানি এখানে আছে 60,000, 50,000। আর একবার সালাউদ্দিন থেকে শফিকুল সাইড লাইন বরাবর
পাস রাখার চেষ্টা, কুতুবের ক্লিয়ারেন্স, আনিচুর রহমান আরো একবার, গোল কি আসবে, গোল কি আসবে, পাস রাখতে পারলে গোল আসতো। ফুটবল একা খেললে হবে না। খেলা শুধু খেলা নয়, এই খেলা হলো সংগ্রাম। টিকিটের দাম কত? টিকিট এখানে 10 টাকা করে থাকে, তবে টিকিটের দাম 10 টাকা করে থাকে, তবে এখন কিন্তু টিকিট নেই। লিগের খেলাগুলো বাইজিতপুর, এখানে আরো একটা সুযোগ ছিল, বলটা নিতে পারতো চেস্টে, হেড না দিয়ে নো ম্যান ল্যান্ডে পড়ে গেছিল। একটা মাত্র গোল ব্যবধান, 2-1 চলছে খেলা। এখানে এই টুর্নামেন্টে এবছর বাইজিতপুর নেই, গত বছরের চ্যাম্পিয়ন টিম বাইজিতপুর ফুটবল কোচিং সেন্টার। চমৎকার কাট আউট করার চেষ্টা, চমৎকার কাট আউট এখানে, কিন্তু শেষ পর্যন্ত নিজের গতি হারিয়েছে। আরো একবার আক্রমণে 7 স্টার, 4 জন ডান প্রান্তে, চমৎকার জায়গায় বল বাড়িয়েছে কর্নার প্রান্তে, ওখান থেকে ও কোথায় রাখলো, অনেকটা মিস পাস, এলোমেলো শট, তারই মধ্যে আরো একবার 7 স্টার পায় বল, এবার গোল আসতে পারে রাজু। ও হো হো হো, হলো না, শেষ মুহূর্তে কিন্তু গোলকিপার রাজুকে ব্যাক ফুটে ঠেলে দিয়েছিল, কর্নার হয়ে গেল। কর্নার নয়, থ্রোয়িং। এটা কিন্তু সেকেন্ড হাফের খেলা চলছে, 20-20 খেলা। গোলকিপার রাজু মাটিতে। তোমাদেরকে দেখতে পাচ্ছি না ইব্রাহিম, তবে কমেন্ট করছো এটা দেখতে পাচ্ছি, বা কে কে লাইনে আছে সে দেখা যায়। তবে এই মুহূর্তে কমেন্ট করছো, কমেন্টগুলো পাচ্ছি। আগামী 1 ফুটবল টুর্নামেন্ট দেখার সাধারণ আমন্ত্রণ জানাই। আরো একবার মোস্তাকিন, ক্লিয়ারেন্স শট, এখানে কিন্তু হ্যান্ডবল ছিল, রেফারি কিন্তু হ্যান্ডবলে বাসি দেয়নি। সাইফুদ্দিন ফরওয়ার্ড পাস, তবে শেষ মুহূর্তে কিন্তু বরুণার ঝলসে উঠছে, গোল পরিশোধের জন্য। এবার শট থাকবে, কোথায় রাখলো শট, দেখো দর্শকের উল্লাস, দেখো কেমন একটা জায়গায় বল ছিল, নিশ্চিত গোল ভেবে নিয়েছিল দর্শক। দেখো ফুটবল এমন একটা খেলা, বল যতক্ষণ না জালে জড়াবে সেটাকে গোল বলে ভাবা যাবে না, কারণ ফুটবল যে কোনো জায়গায় যে কোনো, এখানে ইয়েলো কার্ড পাবে, ইয়েলো কার্ড পাবে কি, ইয়েলো কার্ড থ্রো করলো শফিকুলকে ইয়েলো কার্ড, শফিকুলকে ইয়েলো কার্ড, শফিকুলের নিজের মাঠ, রুহুল গাজীর নিজের মাঠ। ওসমান আলী, আমাদের ডাক্তারবাবু, ওসমান আলী ডাক্তারবাবু। শফিকুল, দিস ইজ দ্য পাওয়ার অফ রেফারির পাওয়ার। এগুলো পার্ট অফ গেম, মেনে নিতে হবে। রেফারির চোখ এড়িয়ে গেছে কি, রেফারি অ্যাডভান্টেজ দিয়েছে, কিছু ক্ষেত্রে সেগুলো মেনে নিতে হয়। একটা সামান্য ছোট ভুলকে কেন্দ্র করে রেফারির সঙ্গে বচসা করে রেড কার্ড দেখে বাইরে যাওয়া কতটা মানে
মাথা গরম করে রেড কার্ড খেলো শফিকুল। রেফারির সঙ্গে কথা কাটাকাটিতে বাজে কথা বলার কারণে কিন্তু রেড কার্ড। এই ধরনের ব্যাপারগুলো প্লেয়ারদের মাথায় রাখতে হয়। রেফারির পাওয়ার এটা মেনে নিতে হবে। একটা হ্যান্ডবল দেয়নি সেটা নিয়ে কিন্তু তাই, যাই হোক মাঠের ব্যাপার মাঠে মিটেছে। রেফারি রেড কার্ড, সে বাইরে গেছে, খেলা আবারও শুরু হচ্ছে। গোলকিপার রাজু সে কিন্তু ফ্রি কিকটা রাখবে, গোল কিক যেটা, ওখান থেকে উঁচু করে শট, বিপক্ষ সেভেন স্টারের পায়ে চলে গেছে বল। শেষ মুহূর্তের খেলা, সেভেন স্টারকে খেলায় ফিরতে গেলে গোল পরিশোধ করতে হবে। মাত্র একটা গোলের ব্যবধান, 2-1 চলছে খেলা। ইসানু, তার গায়ে লাগলো বল। খেলা হচ্ছে চকপাটলি হাই স্কুল মাঠ। একটা মাত্র গোল, শেষ মুহূর্তের খেলা। আর একবার আনিসুর রহমান মাঝমাঠ বরাবর, 2:1 হয়ে গেছে, 3:1। সহকারী কেউ নেই তার সঙ্গে। দেখো, কেউ বলছে রেফারির বাজে ডিসিশন, কেউ বলছে রেফারি ঠিক করেছে। যেহেতু আকাশি কালার, তারা কিন্তু 2-1 এগিয়ে আছে, সেক্ষেত্রে কিছুটা সময় তারা চুরি করে নেওয়ার চেষ্টা করবে। বলটাকে গার্ড করে গোল কিক আদায় করে নিল। এক্ষেত্রে সময় শেষ, দর্শক মেতে উঠছে, দর্শকের গর্জন শুরু হয়ে গেছে। একটা মাত্র গোল, একটা মাত্র গোল বরুণাট আক্রমণে। বাপায় গ্রাউন্ড শট, কুতুবের ক্লিয়ারেন্স শট, গোল কি এখানে। আর একবার মাঝমাঠ বরাবর, নো ম্যান ল্যান্ড। দুটো গোল করেছে গোয়ালাটি, বরুণাট করেছে একটা। আরো একটা চমৎকার জায়গায় বল, বাপা ইন সুইং, এবার কি গোল আসতে পারে? বিভৎস জায়গায় বল ছিল, গোল বক্সের মধ্যে। একটা উড়ো বলে শট রাখতে চেয়েছিল অন দ্য এয়ার। গোলকিপার রাজু কিছুটা হলেও ঢিলেমিশি করতে চাইবে, কারণ টিম কিন্তু 2-1 এগিয়ে এখনো পর্যন্ত। গোয়ালাটি আমরা কজন? এখানে গোলকিপার রেজাউল অনেকটাই উঠে আসছে, লম্বা শট। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান শুরু হয়ে গেছে। আরো একবার বরুণাট, 7 স্টার, শেষ মুহূর্তের খেলা। দেখো 6 ভার্সেস 7, যেহেতু একজন বাইরে গেছে, 6 জন নিয়ে খেলছে এই মুহূর্তে গোয়ালাটি। গোল পরিশোধের একটা চমৎকার সুযোগ তাদের কাছে, বরুণাট 7 স্টারের কাছে। 6 জনের বিরুদ্ধে গিয়ে কিন্তু গোলটা পরিশোধ করতে হবে শেষ মুহূর্তে। দেখা যাক কি রেজাল্ট দাঁড়ায়। ছোট্ট করে পাস রেখেছে, শট থাকবে। এবারও কিন্তু চমৎকার হেড ওখানে, সেই কুতুব, মাটনিয়ার ছেলে কুতুব। এবার কিন্তু গোল হতে গোল হতে হলো না। স্কোর 2-1। আকাশি কালার অর্থাৎ গোয়ালাটি 2, রেড ব্লু বরুণাট 7 স্টার 1। শেষ মুহূর্তের খেলা। আরো একবার আক্রমণ কি আসবে? গোয়ালাটি এই মুহূর্তে 6 জন খেলছে, অপরদিকে বরুণাট 7 জন। সেকেন্ড হাফের বেশ কিছুটা সময় গড়ানোর পর কিন্তু শফিকুল রেড কার্ড দেখে বাইরে গেছে।
সেক্ষেত্রে একজন কম নিয়ে খেলছে গোয়ালাটি আমরা কজন, তবুও এখনো 2-1 এগিয়ে টিম। আরো একবার বাপায় শট থাকতে পারে, দিশাহীন শট বলবো, অনেকটা বাইরে চলে গেছে বল। এটা চকপাটলি, রেফারি কিন্তু ঘড়িতে সময় দেখছেন, কারণ সেকেন্ড হাফের খেলা প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছে। গোলকিপার রাজু, লম্বা শট, উদ্দেশ্য মুস্তাকিন, 1 টাচ রেখেছে মুস্তাকিন। হ্যাঁ, এটা লিগের খেলা, লিগের আজ প্রথম ম্যাচ। আরো একবার আক্রমণের চেষ্টা বরুণাট 7 স্টার, শেষ মুহূর্তে কিন্তু না, সেই আনিচুর থেকে কুতুব। গোয়ালাটি আমরা কজন, আক্রমণে উঠে গেছে গোয়ালাটি। কুতুব ওখান থেকে বলে চার্জ হওয়ার পর থ্রোয়িং এ চলে গেল বল। কারা কারা খেলছে এই মুহূর্তে? আকাশি কালারে যারা খেলছে গোয়ালাটি আমরা কজন 2, রেড ব্লুতে যারা খেলছে বরুণাট 7 স্টার 1, 2-1 খেলা চলছে। আগামীকাল খেলা আছে বাঁকড়া বাঘাযতীন বনাম চকপাটলি ফুটবল কোচিং সেন্টার, আগামীকালকের ম্যাচ। ও একেবারে শেষ মুহূর্তের খেলা। আরও একবার শেষবার জানিয়ে রাখি, যারা এই খেলা লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে জানাবো, যারা এই পেজ হাসনাবাদ ফুটবল লাভার্স পেজের খেলাগুলো প্রত্যেকটা ম্যাচ যারা শেয়ার করবে তারা কিন্তু স্পেশাল গিফট পাবে। গত বছর গিফট রেখেছিলাম সাইড ব্যাগ, এবছর কিন্তু বড় ধরনের গিফট থাকবে। ইতিমধ্যে রেজাউল উঠে গেছে, গোলকিপার, দর্শকের গর্জন, গোল কি পরিশোধ হবে? একটা মাত্র গোল হলো না, এবারও হলো না। আনিচুর, গোলকিপার উঠে গেছে, আনিচুর বল নিয়ে ছুটছে দ্রুত গতিতে, গোল কি আসবে? এবারও গোল হয়ে গেল, 3-1 হয়ে গেল, 3-1 হয়ে গেল। শেষ যে সুযোগটা ছিল সেটা কিন্তু আমি বাঁকড়া বাঘাযতীন ক্লাব থেকে দেখছি। থ্যাংক ইউ। আগামীকাল খেলা বাঁকড়া বাঘাযতীন বনাম চকপাটলি ফুটবল কোচিং সেন্টার, ঠিক বিকেল 4টায় শুরু হবে। সবাইকে আরও একবার জানাবো, আমার এই ফেসবুক পেজ হাসনাবাদ ফুটবল লাভার্স ফেসবুক পেজের এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ যারা শেয়ার করবে তাদের জন্য 22শে সেপ্টেম্বর ফাইনালের দিন আকর্ষণীয় পুরস্কার থাকবে। যতজন শেয়ার করবে প্রত্যেকেই পাবে, সেটা হোক 100 বা 150 কি 200। আরও একবার আক্রমণে বরুণাট 7 স্টার, শেষ মুহূর্তে থ্রোয়িং। আরো একবার গোয়ালাটি, আনিচুর রহমান নিজের দখলে বল, শেষ মুহূর্তে কিন্তু গতি হারালো। ও বরুণহাট 7 স্টার, আত্মঘাতী যদিও আলিসুরের মাঝে দেখো গত বছর যারা যারা শেয়ার করেছিল তারা গিফট পায়নি এমন বললে তো হবে না। বেশ কিছু অডিয়েন্স ছিল যারা বাইরে তারা শেয়ার করেছিল, তারা আসতে পারেনি, তাদেরকে আমি পৌঁছে দিয়েছি, সেই এলাকার খেলার মাঠে গিয়ে তাদেরকে পৌঁছে দিয়েছি। আরও একবার আক্রমণের চেষ্টা গোয়ালাটি, এই মুহূর্তে মুস্তাকিন, সোলাদানার মুস্তাকিন। প্রতিদিন একটা করে খেলা হবে, ফাইনাল হবে 22শে সেপ্টেম্বর, গ্র্যান্ড ফাইনাল এই লিগের। 27 দিন 27টা ম্যাচ হবে। আরো একবার আক্রমণের শেষ মুহূর্তে
অ্যাডিশনাল টাইমের ঘোষণা হয়ে গেছে, 2টো গোলের ব্যবধান, একটা গোল আসবে। ও কোথায় রাখলো, খেলা কিন্তু একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছে, চারিদিকে আধারে নেমে গেছে, খেলা একেবারে শেষ মুহূর্তে, 2টো গোলের ব্যবধান, 3-1 খেলা চলছে, গোয়ালাটি 3 বরুণহাট 1। শেষ মুহূর্তে বলবো যারা এই ম্যাচ প্রত্যেকটা খেলা শেয়ার করবে, প্রতিদিন একটা করে খেলা হবে, আর প্রতিদিনের খেলা যারা শেয়ার করবে, যারা শেয়ার করছো তোমরা তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের স্ক্রিনশটটা করে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবে, তাহলে আমি লিস্ট করতে ভালো সুবিধা হবে আমার। যারা শেয়ার করছো তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজ যেখানেই শেয়ার করো তার স্ক্রিনশটটা করে আমাকে পাঠাবে, তাহলে আমার লিস্ট করতে সুবিধা হবে। এখানে মোস্তাকিন, আনিসুর, এখানে সাইফুদ্দিন, এম সাইফুদ্দিন। দেখো খালি চোখে খেলা দেখা এখন যথেষ্ট টাফ, কারণ আধার নেমে গেছে। বলতে বলতেই শেষ বাসি, দর্শকের উন্মাদনা উচ্ছ্বাস। আজ প্রথম দিন, সত্যি অতুলনীয় দর্শক ছিল আজ প্রথম দিনে, এত মানুষের ভিড় আজ এই মাঠে। প্রথম দিনের খেলা, প্রথম লিগ, সেখানে এত মানুষের খেলা। খেলার সারাংশ, গোয়ালাটি আমরা কজন 3, বরুণহাট 7 স্টার 1। শেষে আরো একবার জানিয়ে রাখি, তৈবুর ম্যান অফ দ্য ম্যাচ হলো নাম্বার 9। টুর্নামেন্টের প্রথম গোল যে করলো সেই তৈমুর। তৈমুর কিন্তু প্রথম গোল করেছে, ম্যান অফ দ্য ম্যাচ পেল। তবে অবশ্যই বলবো ভিডিও শেয়ার করার জন্য, যারা শেয়ার করবে তারা তাদের প্রোফাইল বা ফেসবুক পেজ যাই হোক যেখানেই শেয়ার করুক সেটা আমাকে স্ক্রিনশট করে পাঠাবে প্রথম দিনের জন্য, তাহলে সেটা আমার লিস্ট আপ করতে সুবিধা হবে। আর যদি তোমাদের পেজ বা প্রোফাইল লক করে রাখো, লকটা ওপেন করবে, না হলে ভিজিট করতে পারবো না, সমস্যা হবে। টিম অফিসিয়াল, টিম মালিক এবং সর্বোপরি আমাদের পাটলিঘাটপুর অঞ্চলের আমাদের অঞ্চল সভাপতি ম্যান অফ দ্য ম্যাচ সম্মানীয় তৈমুর, সেলিম মোল্লা পিন্টু ভাই চলে এসছে। তোমার নাম কি? তাইবুর মোল্লা। তাইবুর কোন দলে খেলো? ইস্ট বেঙ্গল। ওই যে জুনিয়র ইস্ট বেঙ্গল, সবাই একটা হাত তোলো। জুনিয়র ইস্ট বেঙ্গলের প্লেয়ার, এর মধ্যে সত্যি ট্যালেন্ট আছে। আমি খেলা দেখছিলাম। আমাদের আজকের প্রথম ম্যান অফ দ্য ম্যাচ তাইবুর মোল্লাকে এই পুরস্কার তুলে দিচ্ছে আরেক মোল্লা, সুপ্রিম মোল্লা, সেই সেলিম মোল্লা। চলুন হাত তালি দাও। আমরা আজকে আমাদের এখানে খেলা অনুষ্ঠান পরিসমাপ্তি হলো। আমরা অনেক ধন্যবাদ জানাবো। তোমরা এলাকার অবহিত মানুষ, আগামীকালকে ঠিক 4:30 আমাদের যে প্রতিপক্ষ দুটি দল, চকপাটলি কোচিং সেন্টার আর হচ্ছে বাঘাজাতির বাখলা, স্পন্সর করছে আরেকটা বাঘা মানে বাণিজ্যিক সংস্থা টেলিকম, গাজী টেলিকম, তাকে স্পন্সর করছে। নো ডাউট ভালো টিম হবে, এ কোনো সন্দেহ নেই। এবারে চলো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আবার আগামীকাল। ভিডিওটা শেয়ার করো, যারা শেয়ার করবে তারা প্রত্যেকের প্রোফাইল আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, তাহলে আমার কাউন্ট করতে সুবিধা হবে। যতজন শেয়ার করবে প্রত্যেকে আকর্ষণীয় গিফট হবে 22শে সেপ্টেম্বর, অর্থাৎ গ্র্যান্ড ফাইনাল। থ্যাংক ইউ সবাইকে।